ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে সরকারি জায়গায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। সরকারি জায়গা বিক্রি করে ব্যক্তিগত ঘর করার অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষোভে ফেটে পড়ে এলাকার কিছু মানুষ। ঘটনাটি ঘটেছে আজ হুগলির আরামবাগ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অর্জুনপাড়া সংলগ্ন এলাকায়। জানা গেছে শেখ আব্দুল রাকিব নামে এক প্রাক্তন সিপিএম নেতা নদীর পাড়ের উপর অবৈধভাবে বাড়ি নির্মাণ করে বলে অভিযোগ। আর এই ঘটনা জানাজানি হতেই এলাকার মানুষ সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত জানিয়েছেন বলে জানা গেছে। অবশেষে বিজেপি নেতৃত্বরা সেই খবর পেয়ে অবৈধ বাড়ি নির্মাণ বন্ধ করে। এ বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। আমি বলছি কিছু সমাজ বিরোধী টিএমসির গুন্ডা আজকে বিভিন্ন জায়গায় দেখেছেন সন্দেশখালী কিরকম ঘটনা ঘটছে, আমাদের ৮ নম্বরও এরকম ঘটনা ঘটছে। কেন ঘটছে? খাস ল্যান্ড কাউকে পয়সা দিয়ে বিক্রি করা আইন নেই। গরিব মানুষ ঘর করতে পারে না, তাকে জায়গা দিয়ে বাড়ি করে দিতে হবে পৌরসভা। যারা মাথা গুরচার ঠাঁই নেই, সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস, তাকে বাড়ি করে চাবিটা ধরিয়ে পায়খানা বাথরুম রেডি করে ইলেকট্রিক সার্ভিসটা দিয়ে কল দিয়ে তাকে বাড়িতে চাবি দিয়ে তাকে ঢুকিয়ে দিতে হবে, ফ্যান পর্যন্ত টাঙিয়ে দিতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে খাস ল্যান্ডগুলো বিক্রি হয়ে যাচ্ছে। কেন বিক্রি হচ্ছে? টিএমসি কিছু সমাজ বিরোধী আছে, তারা নিয়ে পকেটে গুঁড়ছে, বুঝে বলছে আমরা মাফিয়া নাকি। এটা কি খাস ল্যান্ড? হ্যাঁ, খাস ল্যান্ড। আপনারা অভিযোগ করেছেন? আমি অভিযোগ করেছি বিএলআরকে, এসডিএলআরকে অভিযোগ করেছি, অবজেকশন দিয়ে গেছে। আজকে অফিস বন্ধ, দুদিন অফিস বন্ধ আছে, কি করে আইন অনুযায়ী কাজ হতে পারে? এই জায়গাটা কোথায়? এটা অর্জুনপাড়া খেলার মাঠে পার্শ্ববর্তী ৮ নম্বর ওয়ার্ড। আমার নাম আব্দুল রশিদ, আরামবাগ টাউনের সংখ্যালঘু মোর্চার সভাপতি। কেন এসছি মানে অন্যায় যেখানে সেইখানে আরামবাগ পৌরমণ্ডল বিজেপি সবসময় থাকবে। কদিন সব জায়গায় অন্যায় যেখানে সেখানে প্রতিবাদ, আপনাদের মাধ্যমে প্রতিবাদ হওয়ার পর মিডিয়ার মাধ্যমে সেই কাজ বন্ধ হয়েছে এবং এই কাজও বন্ধ হতে হবে। এর প্রকৃত দিশা না হলে, সঠিক তথ্য না হলে আমি কাজ করতে দেবো না, সে যত বড় ব্যক্তি হোক না কেন। প্রথম কথা হচ্ছে এইটা টোটালটাই কানা দ্বারকেশ্বর নদী, সরকারি নদীতে কখনো বাড়ি করা যায় না। এটা পুরো ল্যান্ড। এটা বিএলআর দেখুন, এসডিও, চেয়ারম্যান, এসডিএলআরও আর বিএলআরও সকলকে 4টে নোটিশ করা হয়েছে। হ্যাঁ, আমাদের ওয়ার্ডে এই যে নাসির করেছে, নাসির, এবং আমাদের পার্টির কার্যকর্তারা করেছে। পার্টির কার্য নোটিশ করেছে, নোটিশ করার সঙ্গে সঙ্গে অফিসার আছে, বন্ধ করে দিয়ে যায়। আজকে শনিবার, কালকে রবিবার, এই সুযোগ ওরা কাজ করছে। হ্যাঁ, মালপত্র পড়ে আছে, এই তো কাঁচা কাজ করছে, তুমি কাঁচা কাজ, সে কেমনি পড়ে আছে, কাজ করছিল, কাজ করা হচ্ছিল। এবং আজকে শনিবার সারা দিনটা কাজ করবে, তার মানে এটা পুরোটা উঠে যাবে, লিনটনটা উঠে যাবে, তারপর রবিবার থেকে রাতারাতি করে ঢালাই করে দেবে। তার মানে এটা কি বোঝা যেত? অন্ধ দুর্নীতি হয়নি, পুরোটাই দুর্নীতি করছে। এবং এটা দুর্নীতির মানে সবাই ভালোবাস থেকে আব্দুল রাকিব, আব্দুল রফিক এবং আব্দুল সবুর। আব্দুল রফিকটা হচ্ছে সিপিএম একটা হারমাত ছিল, এখন বর্তমানে তৃণমূলের নেতাগিরি করছে এবং ওর নাকি প্রচুর টাকা আছে। উনি নাকি বলেছে যে ক্ষমতা থাকলে আটকে দেখা। আমি বলে দিচ্ছি, এই ভাইটাকে গরম মেরেছেন, এর গায়ে যদি একটা আঁচড় পড়ে না, আপনাকে আমি দেখে নেব, আপনি কত বড় মস্তান সেটা আমিও দেখে নেব। ক্ষমতা থাকে, গণতান্ত্রিকভাবে লড়াই করুন, মানুষের উপকার করছেন তো করুন। আপনার জায়গা কিনে বাড়ি করার সুযোগ করে দেন না, সরকারি জায়গা কেন বিক্রি করছেন? আমরা বাপত্তি সম্পত্তি নয় এটা যেন বিক্রি করে দেবেন। চোর চিটিংবাজ কথা করে, মমতা ব্যানার্জি যেমন চোর, তার চামচাগুলো যেমন চোর হয়েছে। তীব্র আপনাদের সামনে প্রতিবাদ করছি, যদি এরপর যদি একটি ল্যান্ড কার্য হয়, আমি কিন্তু পুরো টিম নিয়ে এসে কিন্তু তছনছ করে দেবো। এর দায়টা কিন্তু আপনাকে নিতে হবে, বলে দিলাম, দায়টা কিন্তু আপনাকে নিতে হবে। কার বিরুদ্ধে অভিযোগ? এই যে আব্দুল রাকিব, ওই করাচ্ছে, এইখানে যতগুলো বেচলেন ততগুলো সবগুলো ওই করেছে। এবং আব্দুল সবুর আছে, আব্দুল সবুরটা আমি জানি না কে, ও তৃণমূলের বোধহয় কেউ হবে, ঠিক আছে। এবং ওদিকে গরম মেরেছে, বলছে মেরে দেবো বলেছে। বাপের যদি ক্ষমতার গায়ে টাচ করে দেখা, আমরাও দেখে নেবো তোর কত ক্ষমতা। বিক্রি করছে তো পুরো 1 লাখ টাকা 1.5 লাখ টাকা করে বিক্রি করছে। অনেকগুলো করেছে, এই তো দেখুন, ওই একটা করেছে, এই একটা করেছে, ওইগুলো করেছে, সব করে। টোটালটাই কানাদার কাছে নদী, টোটাল জায়গাটা। আমি এই কপিগুলো নিয়ে আমি থানায়, এর দাগ নাম্বার হচ্ছে চাঁদুর মৌজা 3636, এই দেখুন দাগ নাম্বার, এই দেখুন বিএলআর অফিসে সই আছে এবং মাস পিটিশন করা আছে, সই করে। তার সত্ত্বেও এরা কাজ করে কি করে? তার মানে এরা গণতন্ত্রকে হরণ করছে,
অগণতান্ত্রিকভাবে আইনকে লুকিয়ে এই বাড়িগুলো করছে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা হচ্ছে অর্জুনপাড়া অর্জুনপাড়া 8 নম্বর ওয়ার্ড এবং খেলার মাঠ। খেলার মাঠ। এই মাঠেও ল্যান্ড করা আছে, পুরো টোটালটা বেজ ল্যান্ড, কিন্তু সরকারি ল্যান্ড। তাই আমি প্রতিবাদ করছি, আমি এখনই চিঠি লিখে আমি থানায় জমা দেবো এবং টোটাল কপি সেট দিয়ে। এবং এর যদি কোনো কাজ হয় এর দায়টা কিন্তু প্রশাসনকে নিতে হবে, এখানকার কাউন্সিলরকে নিতে হবে, এবং আব্দুল রাকিব আর শেখ আব্দুল সবুরকে, এদের দুজনকে দায়িত্ব নিতে হবে। এবং তাদের ব্যাপারে আমি অন্তত আমার প্রশাসনিক ক্ষমতায় আমি ওনাদের নামে কেস করব। আপনার নাম ও পরিচয়? আমি বিশ্বজিৎ ঘোষ, আরামবাগ মিউনিসিপ্যালিটি অপোজিশন লিডার এবং আরামবাগ পৌরমণ্ডলে 1 নম্বর মণ্ডলে বিজেপি সভাপতি। ঘটনাটা কি কি বলবেন? এই কিছুই ঘটনা নয়, একটা বাড়ি হচ্ছে। কে করছে বাড়িটা? বাড়িটা ওই আমারই ফ্যামিলির একজন করছে, তার ডায়ালিসিস চলছে, কলকাতায় তিনি ভর্তি আছে। এরা সব পিটিশন মেরেছে, কারা জানিনি, দেখছি ফাঁকের। এই যে বললাম দেখলে সব ফাঁকে। কে ডায়ালিসিস করতে হলে কে বাড়িটা করছে কে? যিনি করছেন তিনি এখন ডায়ালিসিসে। তার নাম কি? হ্যাঁ স্যার, তার নাম আব্দুল। আব্দুল কি? হ্যাঁ আব্দুলই, শেখ আব্দুল। শেখ আব্দুল। আচ্ছা, এটা যেটা অভিযোগ ফার্স্ট ল্যান্ডে হচ্ছে এরকম কোনো ব্যাপার? না না, ওসব কিছু নেই, সব কাগজপাতি সব আছে, সেটা তারা জানে, বাবা জ্যাঠারা জানে, আমি তো কিছু জানিনি, তারা বাবা জ্যাঠারা জানে। কিন্তু এসে বেটে তারা কেউ নেই, বলুন কলকাতায় আছে। আমাকে এখন খবর দিচ্ছে যারা মিস্ত্রিরা কাজে লেগেছে তাদেরকে খবর দিচ্ছে, বলছে কেউ এসে এরকম বলছে। বাধা দিচ্ছে? হ্যাঁ বাধা দিচ্ছে। আমি এইমাত্র এলাম, এসে দেখছি যে কেউ নেই, কে 15 নম্বর এক থেকে এসছে, কে হাই জমের দক্ষিণ থেকে এসছে, এসে এখানে বিভ্রান্ত করছে। আর তারা পুরো একদম দাগি গুন্ডা। আপনার নাম কি? আমার নাম শেখ আব্দুল এই সবুর। জায়গাটার নাম? এই জায়গাটার নাম অর্জুনপাড়া, কত নম্বর ওয়ার্ড? 8 নম্বর ওয়ার্ড। ঠিক আছে। উনি কি করেন যে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।